আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কবিরাজি সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আমি দীর্ঘদিন পর ইউটিউব চ্যানেলে এসেছি নারী এবং পুরুষের যৌন স্বাস্থ্য বিষয়ে কিছু রোগের বিষয়ে আলাপ আলোচনা করতে। বন্ধুরা, ইতিপূর্ব থেকে আমি ঘরোয়া পদ্ধতিতে নারী পুরুষের যৌন রোগ সম্পর্কে অনেক রকমের ঘরোয়া টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হই। বরাবরের মতো আজও আমি একই বিষয় আপনাদের সম্মুখে আপনাদের জ্ঞাতার থেকে আপনাদের উপকারের জন্য কিছু বিষয় আলোচনা করব। তো বন্ধুরা, আমার কমেন্ট দেখে বুঝতেই পেরেছেন আজকে আমার আলোচনার বিষয়টি কি। বহু বন্ধুরা আমার কাছে ফোন করে কমেন্টস করেন, স্যার প্রস্রাব করার আগে বা প্রস্রাব করার পরে ধাতু বের হয়ে যায়, এটা থেকে কি করে আমরা নিজেকে সেভ করতে পারি। তো বন্ধুরা, আমরা জানি প্রাপ্তবয়স্ক একটা ছেলের 21 দিন অন্তর একদিন স্বপ্নদোষ হয়। এটা একটা ন্যাচারাল বিষয়, কারণ আমাদের দেহে শুক্রাশয়ে যে বীর্যটা উৎপাদন হয় 21 দিন পর্যন্ত এই বীর্যটাকে ধরে রাখার ক্ষমতা থাকে। 21 দিন পর একদিন স্বপ্নদোষ হয় মানে প্রস্টেট প্লাস্টারে বীর্য ধারণ ক্ষমতা আর নাই, তাই 22 দিনের দিন ওভারফুল হয়ে স্বপ্নদোষের মাধ্যমে বের হয়ে যায়। এটা কোনো দোষের কিছু না, কিন্তু এটাও আমরা শুনি যে অনেক আমার বন্ধুদের প্রতি সপ্তাহে 3 দিন 4 দিন, মাসে 10, 12, 15 দিন স্বপ্নদোষ হয়। এটা একেবারেই সমস্যা এবং বেশ কিছু কারণে এটা হয়। আজকে আমি ওই কারণ বিষয়ে আলোচনা করব না। আজকে আলোচনা করব আমি প্রস্রাবের আগে এবং প্রস্রাবের পরে বীর্যপাত হয় বা ধাতু বের হয়, এটার কি কারণ। তো বন্ধুরা, যাদের কনস্টিপেশনের সমস্যা আছে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য, পায়খানা কষা, তারা যখনই পায়খানা করতে বসে বাহ্যিক কোথা দিয়ে পায়খানা করবেন, আপনার প্রস্রাবের রাস্তায় প্রস্রাবের সঙ্গে কিছু বীর্য যেতে পারে। দ্বিতীয়ত, যাদের পানির পিপাসা খুবই কম পানি খাওয়ার অভ্যাস, যে কারণে দিনের ভিতরে দেখা যায় 6-7 ঘন্টা 5-6 ঘন্টা পরে একবার প্রস্রাব হয়, কিন্তু প্রস্রাবের বেগটা যখন হয় সে মনে করে যে পর্যাপ্ত পরিমাণে প্রস্রাব করতে পারলে মনে হয় শরীরে একটু শান্তি পাওয়া যায়, কিন্তু আপনি পানি খান কম, বিধায় আপনার প্রস্রাবটাও হয় কম। এবং এই কারণে প্রস্রাবের বর্ণ পরিবর্তন হতে পারে, লাল বর্ণ হয়, হলদে বর্ণে হয়, ঘোলাটে বর্ণে হয়। এবং আপনি চেষ্টা করেন একটু বেশি প্রস্রাব করার জন্য, কোথা দিয়ে প্রস্রাব করছেন, আর এই কোথনি দেওয়ার কারণে আপনার প্রস্টেট গ্রন্থি থেকে, শুক্রাশয় থেকে সরাসরি বীর্যটা প্রস্রাবের রাস্তায় বের হয়ে যায়। তো যাদেরই এই প্রস্রাবের আগে বা পরে ধাতু সরে, তাদের করণীয় প্রথমত কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতা থেকে আপনাকে সুস্থ হতে হবে, যাতে আপনার স্বাভাবিকভাবে পায়খানা নর্মাল হয়। তারপরে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, যাতে পানির শূন্যতাটা না থাকে, এবং লক্ষ্য করতে হবে প্রস্রাবের বর্ণ যেন পরিবর্তন না হয়, প্রস্রাবটা যেন পরিষ্কার থাকে। এরপরেও যদি দেখেন যে না, শরীর সতেজ আছে, কনস্টিপেশন নাই, প্রস্রাব ক্লিয়ার হয়, প্রস্রাব লাল হয় না, তারপরও প্রস্রাবের আগে পরে আমাদের ধাতু নির্গত হয়, ওই সকল বন্ধুদের জন্য আজকে আমি মাত্র 3টি টিপস, 3টি হার্বস বলবো খেতে। ইনশাল্লাহ শোধন করে নয়, তৈরি করে যদি আপনি এই 3টা জিনিস খেতে পারেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার প্রস্রাবে চালিত ধাতু ক্ষয় বন্ধ হয়ে যাবে। নাম্বার 1, শিমুল গাছের মূল। নাম্বার 2, অশ্বগন্ধা। নাম্বার 3, তেঁতুলের বিচি। বন্ধুরা, শিমুলের মূল 100 গ্রাম, অশ্বগন্ধা 100 গ্রাম, তেঁতুলের বিচি 100 গ্রাম, মোট
3 প্রকার থেকে 300 গ্রাম একটা কৌটার ভিতরে সংরক্ষণ করবেন। এটা মিহি গুঁড়া পাউডার হতে হবে। এরপরে আপনি সকালে এবং রাতে 2 বেলায় 1 চামচ করে 1 কাপ পানির ভিতরে মিক্সার করে নাস্তা খাবার পরে আপনি অনবরত 1 মাস খেয়ে যান। ইনশাল্লাহ আপনার প্রস্রাবের সঙ্গে চালিত ধাতু ক্ষয় রোগটা বন্ধ হয়ে যাবে। যদি আপনি চান আমাদের কাছেও পরামর্শ করতে পারেন। মোবাইল স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি চিকিৎসা নিতে পারবেন। এবং আপনার যদি কোনো কথা থাকে জানার মতো কমেন্টস করে আমাদেরকে জানাবেন। এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি যত ভিডিও যত আপনাদের জন্য পরামর্শ দিতে পারি সবার আগে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, গ্রহণযোগ্য হয়, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক ভিডিওতে। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।